যারা একটা সময় বিজেপিকে এখানে বপিত বীজ হিসেবে রেখেছিলেন, আজকে বটবৃক্ষ হয়েছে। আমি প্রচার চলাকালীন মাস্টারমশাই মোহিত বাবুর পা ছুঁয়ে প্রণাম করেছিলাম। যারা আদর্শবান বিজেপি কর্মী, তাদের দেখেই আমরা ভারতীয় জনতা পার্টিতে এসে আজকে জয়ের চূড়ান্ত শিখরে পৌঁছেছি। তাদের প্রত্যেককে ধন্যবাদ। আমার সঙ্গে যে শহীদ পরিবারগুলি 2020 সাল থেকে পলাশের নেতৃত্বে সাথ দিল, এই কুখ্যাত তৃণমূল যার মূল সহ উৎপাটিত হয়ে গেছে, আগের মুখ্যমন্ত্রী দুবার হারা, তিনি 7 জন শহীদ পরিবারকে ডেথ সার্টিফিকেট দেননি, সরকারি ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করেছেন। একটাই অপরাধ, শুভেন্দুর সঙ্গে থাকবে কেন? তারা কিন্তু মাথা নিচু করেনি, তারা আমার সাথে ছিল। তাদেরকে আমি প্রণাম নিবেদন করি। আমাকে ভোট দেওয়ার অপরাধে দেবব্রত মাইতি শহীদ হয়েছে, তার পরিবারকে প্রণাম। রথিবালা আড়ির প্রাণ গেছে, তার পরিবারকে প্রণাম। 2 জন নারী শক্তি আছে, রানীচকের অপর্ণা আর গোপাল চকের রীনা। 2021 নির্বাচনের পরে এদের উপরে শারীরিক অত্যাচার হয়েছে, এরা মাথা নত করেনি। এদের অবদান, কৃতজ্ঞতা এরকম অসংখ্য আছে। আমার সব এখানে লিপিবদ্ধ করা আছে, আলাদা কাগজ পেনে লিখে রাখার আমার দরকার হয় না। আমি যখন গোপালচকে গেছিলাম প্রচারে, সেদিন রীনা আর এলাকার লোকরা বলছিল, আমি শপথ নিয়েছি ভারতীয় জনতা পার্টি সরকারে না আসা পর্যন্ত এই সালোয়ার পরে থাকব, সেদিন শাড়ি পরব যেদিন ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে। আজকে আশা করি রীনার সেই জেদ বাংলার জনগণ পূরণ করে দিয়েছে। আমি ধন্যবাদ জানাবো তাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.